বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা ৯ আসন তথা খিলগাঁও সবুজবাগ মুগদায় আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশী। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে এই দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে। অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। অনেকেই অনেক দফার কথা আমাদেরকে শুনিয়েছেন, অনেক স্লোগান দিয়েছেন। কেউ ৬ দফার কথা বলেছেন, কেউ ১৮ দফার কথা বলেছেন, কেউ ২১ দফার কথা বলেছেন, কেউ সোনার বাংলার কথা বলেছেন, কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন। আজকের এই ৫৪ বছরে বাংলাদেশ পিছনের দিকে চলে গিয়েছে। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যারা এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা সকলেই মানুষের রচিত আইন, মানব রচিত আইন, মানুষের তৈরি করা দফা রফা স্লোগান দিয়ে এই দেশ এবং জাতিকে মন ভুলিয়েছেন। কিন্তু প্রকৃত অর্থে তারা এই দেশের জনগণের স্বার্থে কোনো কাজ করেননি। তারা নিজেদের আখের গুছিয়েছেন, অনেক সহায় সম্পদের বাড়ি গাড়ির মালিক হয়েছেন। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়। ১ শতাব্দীর এই যুগে এসে এই কথা প্রমাণিত হয়েছে, মানব রচিত কোনো আইন, মানুষের কোনো তন্ত্রমন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সত্যিকার অর্থে প্রয়োজন হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলের আবির্ভাব হয়েছে প্রত্যেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যে রাষ্ট্রের স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি। সেই রাষ্ট্রে অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ ছিলেন যে জাকাত খাওয়ার মতো কোনো গরিব লোককে খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে তথা এই ভূখণ্ডে ১৯৪১ সাল থেকে কাজ করছেন। তেনারা কিছু সৎ লোক তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, এই জাতিকে তার সঠিক ঠিকানায় নিয়ে যেতে হলে এই দেশে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখেন। সে স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে খোলাফায়ে রাশেদিন। এরপরে আজকে আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। আমরা চাই, আমরা মনে করি বাংলাদেশের সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করতে হলে এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের রাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য আপনাদের সকলের এই কাজে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি, আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের কাছ থেকে আমরা এই জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত দেশ পরিণত করতে চাই। আমরা বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত একটি দেশ পরিণত করতে চাই। আমরা বাংলাদেশকে
একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পূর্ণ হেফাজত চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে প্রার্থী দিয়েছে। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সৎ, যোগ্য, খোদাভীরু প্রার্থীদেরকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।